জয় মাতা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের মিথুন রাশি জাতক জাতিকাদের বিবাহ এবং তাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে আমার কাছে অনেকটাই জানতে চাইছে। কিন্তু দেখেন, একটা জিনিস হচ্ছে কি বলুন, শুধু যে মিথুন রাশি হলেই যে সবার প্রেমে বাধা বা বিঘ্ন আছে সেটা না। অ্যাকচুয়ালি তাদের হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে তাদের ছকটাকে আগে করে নিলে, ছকটা দেখে নিলে সেটা প্রেম সংক্রান্ত ব্যাপারটা বলা যায়। কারণটা কি, একজনের একটা ভিন্ন ভাবে তার একটা রাশির সঙ্গে আর একটা রাশির অ্যাডজাস্ট থাকে। যে সব মিথুন রাশি যে খারাপ তা না, আবার সব মিথুন রাশি যে খুব ভালো সেটা না। তবে মিথুন রাশি জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু ডিস্টার্ব চলছে। কারণ মিথুন রাশি জাতক জাতিকাদের মনটা সরল প্রকৃতির মন হয়। সেই জন্য এরা প্রত্যেকটা পদে পদে ধোঁকাধারি খায় বা এত সুন্দরভাবে তার সঙ্গে বিহেভ করে, বা মিথুন রাশি জাতক জাতিকাদের এত সুন্দরভাবে তারা চলাফেরা করে, কিন্তু তার মধ্যেও দেখা গেল কি তাদের কথা শুনতে হয়। মিথুন রাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবনের পরে তার বাড়ির পরিবারের লোককে খুব ভালোবাসে, কিন্তু তাদের জন্য অনেক রকম বাধা বিঘ্ন দেখা দেয়। যে তারা ভালোবাসছে, এই করছে, এমন সময় এমন জিনিসগুলোকে ফেস করতে হয়, তখন তারা নিজেরাই অপমানিত বোধ করে চুপ করে থাকে। রাশি জাতক জাতিকাদের জন্য যে টিপসগুলো দিচ্ছি সেইগুলো আপনারা একটু করুন। সংসারে দেখবেন খুব সুখ শান্তি আসবে। আপনাদের বাড়িতে যদি বাড়ির ছাদ বা উঠানের সামনে যদি কোনোই থাকে, আপনারা কি করবেন, মিথুন রাশি জাতক জাতিকারা প্রথমে প্রত্যেক দিন 50 গ্রামের মতন ভুজিয়া, 2 টাকা বা 2 টাকা 3 টাকার ভুজিয়া কিনে, দেখবেন যে চানাচুরের যে ভুজিয়া থাকে সেটা আপনারা পাখিকে খাওয়ান। সকালবেলায় ঘুম থেকে উঠে পাখিকে আহার দেবেন। আহার দেওয়ার পরে আপনি আপনার প্রাতঃকালটাকে সারবেন, নিজে ব্রাশ করবেন, এই করবেন সেগুলো। অবশ্য মিথুন রাশি জাতক জাতিকাদের যেরকম কর্ম করুন না কেন, সকালবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে আপনি পাখিকে আহার দিয়ে তারপরে আপনি আপনার যে কাজের স্নান করে আপনার ঘরে যদি পুজো পাঠের ব্যাপার থাকে সেই পুজো পাঠটা করে আপনি আপনার কর্মজীবনটা স্টার্ট করুন। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের সব থেকে ভালো প্রভাতে ওঠা। এবং আপনাদের আর একটা কথা বলছি, যদি আপনাদের বাড়ির যদি দক্ষিণ মুখ যদি আপনাদের যদি ঘর থাকে, দক্ষিণ মুখ ঘরে যদি সামনে যদি দেখবেন যে কোনো যদি কচু গাছ টাছ যদি থাকে, যে অগাছা কিছু থাকে না, কচু গাছ, সেই দক্ষিণ মুখ ঘর আপনার ঘরের সামনাসামনি যদি কোনো কচু গাছ বা আগাছা বা কিছু থাকে, সেইটাকে পরিষ্কার করে রাখবেন। কারণটা কি, সেই জন্যই আপনার সংসারে নেগেটিভ এনার্জি দেখা দিতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের দেখবেন কি কর্মেতে খুব বাধা বিঘ্ন আসছে, এবং কর্মের বাধা বিঘ্নর জন্যই এই নেগেটিভ এনার্জিগুলোকে আগে করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আপনাদের শুভ সংখ্যাটা 4, 4, শুভ সংখ্যাটা 4। যদি আপনারা সেরকম ভাবে যদি ভাগ্যকে যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনারা দেখবেন যে সেই টিকিটটা বা সেই লটারির টিকিট বা যে কোনো টিকিটে 4 কয়টা ডিজিট, 4 যদি একটা বা দুটো তিনটে যদি ডিজিট থাকে, তাহলে আপনারা সেটা দিয়ে আপনারা করতে পারেন 4টাকে দিয়ে। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের শরীরটা খুব একটা ভালো যাবে না। শরীরের দিক থেকে একটু অসুবিধা দেখা দেবে, এবং ধন সম্পত্তির দিক থেকে খুব একটা খারাপ হবে না, ভালোই থাকবে। ধন সম্পত্তির দিক থেকে ভালো থাকবে। প্রেম সংক্রান্ত দিকটা খুব একটা ভালো চলছে না। তবে প্রেমের মধ্যে যেমন ঝগড়াঝাটি অশান্তি টুকটাক এরকম আসবে যাবে, তার মধ্যেও একটা মিল মোহাম্মত থাকবে। পেশাগত দিক থেকে কিন্তু খুব অ্যালার্জি হবে, খুব
ডাউন হয়ে যাবে পেশাগত দিক থেকে। সেই জন্য পেশাটাকে হচ্ছে সবসময় সচ্চা করার চেষ্টা করবেন। এবং যদি আপনাদের যদি কোনো বিশেষ কাজে যদি বাধা পড়ে যাচ্ছে, বিশেষ কাজে যদি আপনাদের বাধা পড়ে যাচ্ছে, তাহলে দেখবেন যারা পেঁয়াজ রসুন আদা খান তারা কি করবেন, একটুখানি করে এক কোয়া আস্ত এক কোয়া রসুন আপনার মানি ব্যাগে করে নিয়ে বা পকেটে করে নিয়ে যেতে পারেন। আর যারা পেঁয়াজ রসুন খান না তাহলে কি করবেন, যে কোনো সমস্যাজনক কাজের জন্য যদি আপনারা বেরোন তাহলে একটা বোঠা সমেত শুকনো লঙ্কা আপনার পকেটে করে নিয়ে যাবেন। দেখবেন যদি যত বড়ই ঝামেলার কাজ হোক না কেন, মিথুন রাশি জাতক জাতিকারা যেখানটাই যাক না কেন, যদি কোনো সেই কাজে যদি ঝামেলা থাকে বা কোনো সে করে দিচ্ছে না বা সে মানতে চাইছে না, তাহলে আপনারা কি করবেন, একটা লাল শুকনো লঙ্কা বোঠা সমেত আপনার মানি ব্যাগে বা পকেটে করে নিয়ে যেতে পারেন। ওইটা আপনার ওইখানটা আপনার সঙ্গে থাকলেই হবে, যে আপনি ওইখানটা গিয়ে কোনো বিধি প্রয়োগ করতে হবে না, ওটা আপনার পকেটে থাকলেই খুব ভালো হবে। আবার একের অধিক নেবেন না, যে পণ্ডিতজি একটা নিয়ে যেতে বলছে আমি 5টা নিয়ে যাব, আমার অনেক বড় বিপদ, তাহলে কিন্তু আবার নেগেটিভ দেখা দেবে। যাই হোক, আপনাদের এরকম ছোট্ট টিপস পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেক দিনই ভিডিওটা ছাড়বো। আপনারা একটু কাইন্ডলি যেরকম ভাবে দেখছেন এবং আমার এই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন, এবং আপনাদের ভালোবাসার জন্যই আমি কিন্তু এটা প্রত্যেক দিনই করছি। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন। নিশ্চিত যদি কোনো সমস্যা থাকে, নিশ্চিত আপনারা আমাকে যেরকম হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন, আপনারা এতদিন আমার হোয়াটসঅ্যাপটা একটু ডিস্টার্ব ছিল, আপনারা এখন আমার এই নাম্বারের হোয়াটসঅ্যাপ আপনি ইউজ করতে পারবেন। এবং আমার যে হোয়াটসঅ্যাপটা টেকনিক্যাল কোনো সমস্যার জন্যই আর কি এটাকে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এখন সেটাকে সমাধান করে ওপেন করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপটা। আপনারা যার সমস্যার কথা আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আর যদি সেরকম কোনো যদি বড় ধরনের মিথুন রাশি জাতক জাতিকাদের যদি সেরকম কোনো বড় ধরনের কোনো যদি সমস্যা থাকে, তাহলে 100 গ্রাম টক দইয়ের মধ্যে একটা রসুন আর একটা শুকনো লঙ্কা রেখে মাটির কোনো পাত্র দিয়ে ওই টক দইটাকে ঢেকে রাখবেন কমসে কম 7 দিন। দেখবেন নিশ্চিত আপনার মনস্কামনা পূর্ণ হবে।